ওই ভিডিওটা আবার ডিলিট করলাম, আবার নতুন করে বলছি, নেট বন্ধ। সোমাকে বিয়ের আগে পাগল করেছে, কেন সোমার ক্ষতিটা করেছে, সময় থাকতে থাকতে করেছে সেটা বলছে। এমন একটা দুর্ঘটনা ঘটেছে কিছুটা, মামার বাড়ির লোকরা থেকে, পাড়ার লোকরা থেকে বিয়ের আগে সোমার এই অবস্থাটা করেছে। কোনো বিয়ের আগে হয়েছে, আর তারপরে বিয়ের পর তো হয়েছে, কিন্তু বিয়ের আগে করেছে না, পাগল করেছিল, মানসিক বিশ্বাস করেছে পেছে না। কেন ওর ক্ষতিটা করেছে সেটা পরবর্তী করেছে, কারণ সবাই জানতো যে মানে সোমার পেটে হয়তো রাধা জন্মগ্রহণ করতে পারে বা কৃষ্ণার পেটে রাধা জন্মগ্রহণ করবে। কৃষ্ণা কিন্তু জানতো যে অভিক যেই বাড়িতে জন্মগ্রহণ করেছে সেই বাড়িতে কৃষ্ণ জন্মগ্রহণ করবে, মিথ্যে কথা বলছে কৃষ্ণ, ঠিক আছে। এবার তারপরে মানে বিয়ের আগে হয়েছে, এবার সোমা তারপরে বিয়ে দিল, বিয়ে মানে বিয়ের পর বাবার বাড়ির লোকরা কেউ মেনে নেয়নি, তারপরে বিয়ে করলো, যেহেতু মানে অমতে যেহেতু বিয়ে করেছে। বাবার বাড়ির লোকরা যতগুলো নেবার আছে তারা সোমাকে পাগল করেছে, প্লাস সোমার এই অবস্থা যাতে সবাই দেয়। বাবার বাড়ির লোকরা যতগুলো নেবার আছে, বাবার আত্মীয় স্বজনরা সবাই দেয়, ঠিক আছে। এটা সুস্মিতা পাল কী বলে তো, কোনো মানে কোনো এই না, একটা মানুষের পাশে থাকে, সেই হিসেবে আমি আগে নিজে সত্যি মিথ্যা যাচাই করলাম, যাচাই করে তারপরে বললাম সোমার এই অবস্থার জন্যে বাবার বাড়ির লোকরা সবাই দেখ, এমনকি বিটি রোডের লোকরাও দায়ী, সবাই বিটি রোড লোকরাও মিলিত ছিল, পরে চেষ্টা করেছিলাম, ঠিক আছে। পরিবেশ একদম ভালো না, সেটা পরে বলছি। কেন 2017-18 ঝড়টা এসেছিলো সেটা পরে বলছি। তো সুস্মিতা পাল গগনা করে সব জানতে পেরে গেছে তাই। এবার তারপরে আগে যদি বলে যে না তোর মা না ঠিক মতন খাওয়ায়নি, আমি কিন্তু সময়কে কিন্তু ভালোবাসি না, একটা মানুষের পাশে থাকে সেই হিসেবে, যে না তোর মা না ঠিক মতন খায় না, তার আমি ওর সন্তানটাকে, মা খায় না তো কী হয়েছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, ঘরের কাজের লোক রেখে দিতে পারতে, রেখে দিতে পারতে, চোখের সামনে থাকতো। এবার যাই হোক সন্তানটা কেড়ে নিল, তারপরে মনে আঘাতটা বেরিয়েছিল, ঠিক আছে, সোমা আঘাতটা পেয়েছিল। এবার সন্তানটা কেন কেড়েছিল সেটা পরবর্তীকালে বলছে। দিদিভাইয়ের উদ্দেশ্য আছে যাতে বড় মা জেঠুকে, মানে দিদিভাই তো বিয়ে করে চলে যাবে, বড় মা জেঠু যাতে ঘরের কাজের লোক, মানে ঘর মুছে দেবে, ঝাঁট দিয়ে দেবে, বিছনা মানে ঘরের কাজের লোকরা যেগুলো করে বিনা পয়সায়, যাতে বড় মা জেঠু খেটে দেয়, আর তাহলে মা বাবার ওপর নিশ্চিন্ত থাকলো। দেখো দিদিভাই নিজের সন্তানকে খুব সুন্দরভাবে মানুষ করেছে, মানে জলে না নিজের সন্তানটা, বড় মেয়েটা অবৈধ মানে অবৈধ আছে, এই আছে, পড়াশোনা ফেল করে তাকে মেরে ধরে যেইভাবে সুন্দর করে মানুষ করেছে, কারণ তার নিজের সন্তান, আর একটা পর, আর পরে যখন করবে তার পেছনে না কোনো ধান্দা আছে না। সুস্মিতা পাল যা যা কথা বলেছে একদম লজিক হিসেবে বলবে, যদি মনস্কট যদি সত্যি থাকে, কিছু যদি পাপ যদি না করে না, এতগুলো দুর্ঘটনা ঘটাতো না। এবার তারপরে মানে 7 পাক বাড়লো সবার বিরুদ্ধে, বাবারও কিছুটা দায়, এইটুকু বলে দিলাম। এবার তারপরে পরবর্তীকালে বলছি 7 পাক বাড়লো, এবার বাধা হয়ে গেল, এবার ঘরের খবর কেউ জানতো না, কী করে পাগল হয়, কী করে মানসিক হয়, কী করে সাইকোলজি পেছনে হয়, কী করে নার্ভের সমস্যা, এইসব ঘরের খবর জানতো না। এটা আপাতত বাদ দিলাম, সুশান্তর কেসটা পরে বলছি, এখন না, শেষে বলবো। এবার 7 পাক বাড়লাম, বোনকে তারপরে তারপরে মানে আমরা 3 ভাই বোন হলাম। এবার তারপরে বোনকে ছোটোবেলা থেকে মামার বাড়ির লোকরা থেকে, কৃষ্ণা থেকে সবাই, মানে মনা, বনি, মনার বন্ধু বান্ধব সবাই বোনকে না, কৃষ্ণার বাড়ির লোকরা একতলা থেকে ছাদ পর্যন্ত সবাই, মানে সবাই বোনকে একটা ভিলেন ক্যারেক্টার করতে চেয়েছিল, যে বাবা বোনকে মানে দিদিকে কতটা ভালোবাসে, একটা হিংসা তৈরি করতে একটা ভিলেন ক্যারেক্টার করছে, বড় হয়ে যাতে ভিলেন করে বাবা যাতে টাকা পয়সা সব কিছু কেড়ে নেয়। মামার বাড়ির লোকরা থেকে, দিদা থেকে সবাই তৈরি করেছে, প্লাস ওকে চুরি করা শিখিয়েছে, জিত শিখিয়েছিল বোনকে চুরি করাটা। এবার জানতো যে তখন সুস্মিতা পাল যেহেতু মানুষের জন্মেছিল, ওর কিছু মনে ছিল না, চুরি করাটা হলো শারীরিক সম্পর্ক, আর আইন অনুযায়ী আরেক বেরাবে, আর রিপোর্টে আরেক বেরায়, এইসব কোনো প্রমাণ হয় না, মানে এগুলো রিপোর্টে কিচ্ছু বেরাবে না, তুমি হয়তো সত্যি মিথ্যা যাচাই করছো তো, এগুলো রিপোর্টে কোনো প্রমাণ হয় না, কথা ঘুরিয়ে পড়ে যারা এইসব মানে। এবার আমার কথা অনেকে হয়তো বিশ্বাস করবে না, যদি বলে যে না তোর কাছে কোনো প্রমাণ আছে, অবশ্যই সুস্মিতা পালের কাছে প্রমাণ আছে, সুস্মিতা পাল দৈব শক্তি দিয়ে দেখিয়ে দিতে পারে, প্রমাণ আছে,
কেউ যদি বিশ্বাস যদি না করে, আর যে যদি বলে যে না সুস্মিতা পালের কথা যদি প্রমাণ দেখাতে পারে, তাহলে সুস্মিতা পালের কাছে সে মাথা নিচু করে থাকবে। এমনকি সবার সামনে স্বীকার করে দেবে যে সুস্মিতা পাল যা যা কথা বলেছে অবশ্যই প্রমাণ সত্যি কথাই বলেছে। দেখো, স্বীকার করলে না সম্মান বাড়ে, আর অস্বীকার করলে সম্মান কিন্তু কমে যায়। এটা হলো ব্যাপার। সুস্মিতা পাল কী হলো তো চুপ করে না তর্ক করাচ্ছে, নীরবতা প্রতিশোধ নেওয়াচ্ছে, লাস্টটা বলে নেওয়া। আগে এইটুকু ভিডিওটা দেখি ঠিক মতো নিচ্ছে কিনা, তারপর পরের ভিডিওটা চলছে।